ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজধানীর বুকে একদিকে যেমন বিজেপি এবং তাদের শরিক এনডিএ তাদের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়া তাদেরও বৈঠক রয়েছে। আর লিমা, তোমার মনে হচ্ছে না এই ভোটের রেজাল্টে বিজেপিকে অনেকটাই নির্ভর করতে হচ্ছে এনডিএর অন্যান্য শরিকদের ওপর? মন্ত্রিসভা গঠন হবে, কে কোন মন্ত্রিত্ব পাবেন, কে প্রতিরক্ষা পাবে, কে স্বরাষ্ট্র পাবে, গুরুত্বপূর্ণ মন্ত্রগুলো কারা পাবে, রাইট, একটা সমঝোতার জায়গা আজকে পৌঁছতে হবে। কে কোন গুরুত্বপূর্ণ মন্ত্রক পাবে তা নিয়ে কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। আজ বিকেলে খুব জরুরি বৈঠকে বসছেন এনডিএর শরিকরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন নয়াদিল্লি থেকে, এক এক করে পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন রাজা চট্টোপাধ্যায়, আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ, আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার রয়েছেন নয়াদিল্লি থেকে। শুরুতেই যে খবরে নজর রাখবো, আজ বিকেলে জরুরি বৈঠকে বসছে এনডিএ। তৃতীয়বার সরকার গঠনের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসতে চলছে এনডিএ। কিং মেকার নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু। এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গেলেও জাতীয় রাজনীতিতে নজরে এখন এই এন ফ্যাক্টর। রাজা চট্টোপাধ্যায়ের কাছে সরাসরি চলে যাব। রাজা, এই প্রথম সম্ভবত নরেন্দ্র মোদী সরকারের ওপর একটা চাপ রয়েছে, যেখানে শরিকদের কথা শুনতে হবে, শরিকদের দাবি দাওয়া মানতে হবে। নরেন্দ্র মোদী সরকারকে তিনি ক্ষমতায় আসার পর থেকে কখনো তো এই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি, সম্ভবত এই চ্যালেঞ্জ তার কাছে এই প্রথম। কিভাবে সেই চ্যালেঞ্জ সামলাতে তৈরি নরেন্দ্র মোদী? দেখো, তুমি খুব ভালো প্রশ্ন রেজ করেছো। এবার বোঝা যাবে যে অ্যালায়েন্স পার্টনারদের নিয়ে নরেন্দ্র মোদী অ্যালায়েন্সের চ্যাম্পিয়ন হতে পারেন কিনা, যেটা একসময় অটল বিহারী বাজপেয়ী করে দেখিয়েছিলেন, যেটা একসময় মনমোহন সিংও করে দেখিয়েছিলেন। অ্যালায়েন্স পার্টনারদের নিয়ে কিভাবে চলতে পারেন তিনি, তার অগ্নি পরীক্ষা এবার নরেন্দ্র মোদীকে দিতে হবে। আজকে বিকেল 4টেতে বৈঠক। আমি একটু সংখ্যার খেলাটা বলি। বারবারই যেটা আমরা বলছি যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, এই দুজনের হাতেই আছে এই যে নতুন সরকার তৈরি হতে চলেছে সম্ভবত তার প্রাণভোমরা, অর্থাৎ চাবিকাঠি তাদের হাতে। এখনো পর্যন্ত যেটা খবর, মোট 16টা সিট পেয়েছে লোকসভায় চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি এবং 12টা সিট পেয়েছে নীতিশ কুমার। 16 আর 12 যোগ করো 28, বিজেপি পেয়েছে 240। তাহলে 240 প্লাস 28 প্লাস টুকটাক অন্য যেগুলো এলজেপি আছে, ওখানে একনাথ সিন্ধের দল পেয়েছে কিছু শিবসেনা, তার যে শিবসেনা তারা পেয়েছে 7টা মতো। টুকটাক সব মিলিয়ে ম্যাজিক ফিগারের থেকে অনেক কিছুটা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এটা নিশ্চিন্ত থাকার মতো সংখ্যা নয়। সুতরাং চন্দ্রবাবু নাইডু এখন যেটা শোনা যাচ্ছে, তাদের পক্ষ থেকে ইতিমধ্যে বলেই দেওয়া হয়েছে, গতকালই জানিয়ে দেওয়া হয়েছে যে 9 তারিখ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন চন্দ্রবাবু নাইডু এবং সেখানে প্রধানমন্ত্রী থাকবেন। সুতরাং যদি চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে থাকেন, কাল দুপুরে যা কথা হয়েছে তাদের টেলিফোনে আমরা ব্রেক করেছিলাম সেই খবর, তাহলে কিন্তু চন্দ্রবাবু নাইডু খুব স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদীর সরকারে থাকছেন, এই বার্তাটা এখান থেকে পাওয়া যায়। লেটার অফ কনসেন্ট বা লেটার অফ ইনটেন্ট বা লেটার অফ সাপোর্ট হয়তো এর মধ্যেই মেল করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ বিকেলের বৈঠকে হয়তো আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। বারেবারেই বলছি, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এই দুজনের মধ্যে কোনো একজন যদি বেগরবাই না করেন, তাহলে কিন্তু নরেন্দ্র মোদী তৃতীয় দফায় ফের সরকার করতে চলেছে। দীপ, রাজা, আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে আবার কথা বলবো। নতুন সরকার গঠনে তোড়জোড়। আজ ইস্তফা দিতে পারেন নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতির কাছে ইস্তফা দিতে যেতে পারেন প্রধানমন্ত্রী। আজ শেষ ক্যাবিনেট বৈঠকের পর ইস্তফা দেওয়ার সম্ভাবনা। আদিপ, তুমি শুরুতেই যেমনটা বললে, আজকে কিন্তু আমাদের প্রত্যেকের মানে গোটা দেশের নজর রয়েছে রাজধানীতে। একদিকে ইন্ডিয়ার যে মিটিং, সেই বিষয়ে ডিটেল রাজা যেমন জানালো, ঠিক সেরকমই INDIA জোটের বৈঠক কিন্তু রয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত সিগনিফিকেন্ট হতে চলেছে। সরকার গঠনে পদক্ষেপ না বিরোধী আসন, এই সিদ্ধান্ত কি আজকে হতে পারে বৈঠকে? কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের বৈঠক? চলুন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা যাক। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়, দেখো, বারবার ধরে গতকাল যে প্রশ্নটা উঠেছে যে এই মুহূর্তে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা সরকার গড়ার জন্য যথেষ্ট নয়, কিন্তু যদি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা অবস্থান পরিবর্তন করেন এবং যে নজির অতীতে একাধিকবার রয়েছে, তাহলে কিন্তু যে কোনো সময় মোদীর প্রধানমন্ত্রী হওয়া আটকানো সম্ভব। ফলত এই
ফ্রন্ট ফুটে গিয়ে বিরোধী শিবির তারা খেলবে কিনা, অর্থাৎ আপাতভাবে যারা বিরোধী শিবির রয়েছে তারা খেলবে কিনা, সেই সিদ্ধান্তটাই আজ সন্ধে 6টার বৈঠকে নেওয়া হবে। এবং গতকাল মল্লিকার্জুন খাড়গে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এক্ষেত্রে প্রত্যেকটি শরিক দলের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিন্তু এর মধ্যেই কয়েকটি ইন্টারেস্টিং খবর আমাদের কাছে আসছে সূত্র মারফত। টিডিপি এবং জেডিইউ দুটি রাজনৈতিক দলই ইতিমধ্যে অত্যন্ত গোপনে বার্তা পাঠিয়েছে যে তারা স্পিকার পদ তাদের দরকার। এবং তার পাশাপাশি যে বিষয়ে খবর আসছে যে তারা স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকও তারা চাইছে। ফলত এনডিএর বৈঠকে সেই সব নিয়ে আলোচনা হবে। আর ঠিক সেই এনডিএর বৈঠকের দিকে নজর রেখেই কিন্তু বিরোধী শিবির অর্থাৎ ইন্ডিয়া জোট তাদের বৈঠকের এজেন্ডা বা পরবর্তী পদক্ষেপ বা রণকৌশল কী হবে সেটা তারা ঠিক করবে। অর্থাৎ এনডিএর বৈঠকে যদি নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তারা যা চাইছেন তা যদি তারা না পান তাহলে তাদের সেই ক্ষোভকে তখন ব্যবহার করার কথা ভাববে ইন্ডিয়া জোট। এর পাশাপাশি অবশ্যই কয়েকটি গুরুত্বপূর্ণ দিকে আমাদের নজর থাকবে। এনডিএর ভেতরে যেমন জোটের দায়বদ্ধতা বা শরিকি দায়বদ্ধতা নিয়ে মোদিকে চলতে হবে, তার কাঁটা যেমন রয়েছে, ইন্ডিয়ার পথ চলাও কতটা মসৃণ হবে সেই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে। তার কারণ গতকাল কলকাতায় বসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তার কথা শুনে চললে বাংলায় হয়তো 2টো সিট পেতে পারত কংগ্রেস, এবং তার পাশাপাশি তার কথাই যে মিলেছে সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। এবং তার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বক্তব্য তা হচ্ছে কংগ্রেসের তরফে তার কাছে কোনো ফোন আসেনি তখনও পর্যন্ত, এবং তিনি বলছেন যে তাতে কিছু যায় আসে না। অর্থাৎ তার কোথাও যে তার কর্তৃত্ব, তার বক্তব্য, তার নীতিশ কুমারের ব্যাকগ্রাউন্ড আমাদের প্রত্যেককে জানা আছে, অতীতে কি কি ঘটেছিল। আচ্ছা, কোথাও কি কি ডিগবাজির সম্ভাবনা হতে পারে? রাজনীতিতে তো সবই সম্ভব। একদমই, দেখো দিগবাজির সম্ভাবনা কিন্তু যে কোনো সময় থাকছে। এবং নীতিশ কুমার তিনি বরাবরই যে বিষয়টি তিনি লক্ষ্য রাখেন, এক, তার রাজ্য রাজনীতিতে তার কর্তৃত্ব মুখ্যমন্ত্রীর কুর্সি বজায় থাকছে কিনা, দ্বিতীয়ত তিনি কেন্দ্রে কতটা নিয়ন্ত্রণ তিনি পাচ্ছেন, এবং বরাবর তার চাওয়া পাওয়াগুলো কতটা মিলছে এটা তার কাছে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলে। খুব ইম্পর্টেন্ট আজকের দিনটা, এই দুটো মিটিং ব্যাক টু ব্যাক রয়েছে, অর্থাৎ এনডিএর মিটিং এর পর ইন্ডিয়া জোটের এই মিটিংও আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়তো হতে চলেছে। সঙ্গে থাকো জ্যোতির্ময়। নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়, পলিটিক্যাল ব্যুরো চিফ, তিনি কিছু বলবেন। রাজা, দেখো ওই জ্যোতির্ময় যেটা বলছিল তার প্রসঙ্গ সূত্র ধরেই বলি, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এত অল্প সময়ের মধ্যে। দেখো নীতিশ কুমার, কেউ কেউ মজা করে বলেন তিনি মুখ্যমন্ত্রী হতেই জন্মগ্রহণ করেছেন, 8বার মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। তার ফলে তাকে দুটো দিকই সামলাতে হবে, তার দলও যাতে গুরুত্ব পায়, বেশি বেশি করে কেন্দ্রীয় মন্ত্রী বা স্পিকার এগুলো যাতে হয়, আবার যাতে তিনি মুখ্যমন্ত্রীও থাকতে পারেন। একই সঙ্গে মনে করিয়ে দিই যেটা জ্যোতি বলছিল, ইন্ডিয়া জোটে কিন্তু ঠিক এই মুহূর্তে তৃতীয় বৃহত্তম শরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বাংলার রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতে এক ধাক্কায় মমতা আবার তার গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা অনেক বাড়িয়ে নিলেন। ফলে রাহুল গান্ধীকেও কিন্তু মমতার কথা অত্যন্ত মন দিয়ে শুনতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্য থেকে 29 পেয়েছে। ঠিকই, কিন্তু রাজা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না, অভিষেকের মাধ্যমে কি বার্তা পাঠান, অবশ্যই আমাদের সেদিকটা নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে, প্রত্যেকটা মুহূর্তের খবর রাজা এবং জ্যোতির্ময় আমাদের জানাবে। কাঠিবাজির অভিযোগ তুলেন বিজেপির পরাজিত প্রার্থী দিলীপ ঘোষ। তার মন্তব্য, চক্রান্ত এবং কাঠিবাজি এই রাজনীতির অঙ্গ। আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি, তারপরও যথেষ্ট পরিশ্রম করেছি, কিন্তু সাফল্য আসেনি। রাজনীতিতে সবাই কাঠি নিয়ে হাতে ঘুরতে থাকে, মন্তব্য দিলীপ ঘোষের। ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না, রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটাও রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি, আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। রায়বরেলি ও ওয়েনার 2 কেন্দ্রে জয়ী কংগ্রেসের রাহুল গান্ধী। 2 কেন্দ্রে জিতলেও একটি আসন ছাড়তে হবে রাহুলকে, এখনো সিদ্ধান্ত নিতে পারেননি কংগ্রেস নেতা। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.